হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো ঘরের অবস্থা খুবই খারাপ। কালকে এত ঝড় হয়েছে, পুরো ঘর ধুলো বালি কিচকিচ করছে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো। তো আজকে হোলি খেলা হবে কি হবে না আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। হোলিটা একটু কেমন একটু ভাবে কেটে গেল, মানে কেটে যায়নি, আজকে হোলি আছে কিন্তু কোনো কিছু বুঝতে পারছি না কি হবে না হবে। কোনো বাচ্চাকেও দেখতে পাচ্ছি না ছোটো করতে, কালার মার্কেট কালকে তো সকাল সকাল সব বেরিয়ে পড়েছে, আজকে কি হলো কে জানে। তো মা ওই ঘরটা একটু ঠিকঠাক করছে, মানে আলমারি খাট ওইগুলো একটু ঠিকঠাক করে সরিয়ে রাখছে। তো আমি যাই ঘরটারগুলো মোছা স্টার্ট করি, তবে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখ অবস্থা, লেজ বাইরে বেরিয়ে গেছে। দুটো লেজ লোকে নিয়ে চলে যাবে কিন্তু আরেকজন দেখা পিছনে কোথায় বসে আছে, আরেকজন দেখা তোর ঘাটা আরো ডিপ হয়ে যাচ্ছে রে। A few moments later. ধরো বন্ধুরা, অনেক কষ্টে এই আজরার রং উঠাতে পেরেছি, কিন্তু নাকের রং উঠাই না। কেমন লাগছে? তো এখন যাচ্ছে স্নান করতে, দেখা যাক কতটা রং উঠাতে পারি। তো কালকে কাজ আছে, দেখ হয়েছিস আগের দিনও খেলিনি সেরকম ভাবে। দেখ শুধু নাকটুকু চাপের মধ্যে ঘুরে দিতাম ভালো মতো খেলতে পারি। তো আমি যাই স্নানটা করে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। নাকটা দেখো, নাকটা লাগলো তোর মুখটা এরকম টাকা বলে ঘুম পাচ্ছে। তো বন্ধুরা, আজকের মেনু হচ্ছে, এটা হচ্ছে শাক ভাজা, কী শাক আমি জানি না, মা বলতে পারবে। আর এটা হচ্ছে পেঁয়াজির বড়া, আলু আর পেঁয়াজ দিয়ে বড়া, আর হচ্ছে টক ডাল। A few moments later. তো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে ঘুম থেকে উঠে জাস্ট তাড়াতাড়ি করে আমরা লেগে পড়েছি ফুচকা বানানোর জন্য। সেদিনকে ফুচকাগুলো রোদ্রে দিয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি, বাট সেদিনকে বানাইনি, আজকে বানাচ্ছি। তো সামনে এদিকে দেখো ফুচকা ভাজছে, তাই বলে ভেবো না ও একাই কাজ করছে, আমিও কাজ করছি। মিষ্টি চাটনিটা বানিয়েছি দেখো। হ্যাঁ, এটা টক জল বানানো হচ্ছে, এখন বানানো হয়নি। এখানে আলু ছিলে রেখেছি, মানে ছাড়িয়ে রেখেছি। এটা হচ্ছে মিষ্টি। স্বর্ণে একটু আলোটা পড়ছে না। এবার বল যে সবকিছু আমি স্বামী কিছু করছে না, আমি সবকিছু করছি। আমিও করছি। মিষ্টি জলটাও বানিয়েছি আমি। এই আমি তো সঙ্গে আছি, আমি সব জিনিসপত্র এনে দিচ্ছি, তারপরে দোকান গেছি, সবকিছু নিয়ে এসছি, কড়াইতে তেল আমি দিচ্ছি, ভাজছিলাম আমি, তুই ভাজতে দিসনি, কিন্তু ফুচকা পুড়ে যাচ্ছে। দে না আমি ভাজি। তো কোন অ্যাঙ্গেল থেকে যে মনে হচ্ছে ফুচকাগুলো পুড়ছে? এই যে এইটা এইটা হাত দিস না। ওয়াও, কি রে লেবু পাতা একটু গন্ধ নেই পিয়াসা?
কিছু বলেনি তারপরে আর গন্ধটা শুকে আমার জবা ফুলের পাতাগুলো ভেঙে ভেঙে জবা ফুলের পাতা আমার ছেলে হয়ে তোর তিনটা গাছে লেবু পাতায় গন্ধ আসবে না, হতেই পারে না। আমি আরো ভেঙে ভেঙে দেখে আসলাম গন্ধটা আগে, পাতাটা নিয়ে গন্ধটা কিছু বল। পুরো দেয়াল যেই সাইডে জানলাটা ওইখানটাতেই লেবু গাছটা আছে। ওই তো বের করে কালোই থাক। আচ্ছা ক্যারি ব্যাগটা তো বড় তো আমাদের করে ডাব্বা আছে, বড় ডাব্বা আছে না? আরে আমরা তো খেয়ে ফেলবো, আমরা কি জমিয়ে রাখবো নাকি? এই যে বড় ডাব্বা, এই যে ডাব্বা, চালটা একটু রেখে নিয়ে। আচ্ছা ডোডোর মন খারাপ কেন? ডোডো বাধা আছে। ডোডোকে এখন ছাড়লে বলে তোদের আর বানাতে পারবি না। ছেড়ে দাও না। একটা প্লেটও নাই কেন রে পিয়াসা? ও মা ছেড়ে দেবো কে? ই বাবা মৌসুমী একবার বসে আছে ওখানে। আমি কি জানি? একটু ওকে চিল্লালো না ওকে দেখে? ও ভুলে গেছে, ও এখন ফুচকার মধ্যে ঢুকে গেছে, ও এখন ফুচকার ভেতরে আছে। ওয়াও গোল গোল। আমি একটু আসছি, হ্যাঁ ওরকমই ঠিক আছে, আগেরটা ওরকমই ছিল, ভরার সময় অসুবিধা হয়েছে। তারপরে খুলতে পারবে না যে, তারপরে খুলতে পারবে না, ঠিকই আছে, হয়েছে হয়েছে। না তো না মানিছে হয়ে গেছে হয়ে গেছে, এবার নামো, এবার নামো, নামো, হয়ে গেছে না? ওই কমা এই না দাদু টক জল আর জল দিলা। কমা রে কি গ্যাসটা এই না দাদু না নে হ্যাঁ নে দিয়ে তো ফেলে দাও কিছু। আরে না মশা ও দেখো দা দিল ভাগে ও যাসরা ওই যে ওখানে ওখানে ওদিকে তাকা ওদিকে দেখছো মশা না পড়াশোনা করে মা ওকে দিচ্ছে দেওয়াল একটু উঠাও না, বানাও না, নাও না। ওই ওই ও জিনিসটা দেখতে দাদা না সামনে দেখ কি জল দিতে হবে? হ্যাঁ বেশি তো না দুটা পাবো মিষ্টি রাখতে ও বানাও। নিয়া খাই না আমি মিষ্টি খাই না বুঝলি নিয়া খালি পেয়ে গেছে এইবারে একটা খেয়ে তো দেখো মিষ্টি। নিয়া খালি পেয়ে গেছে তো এখন আছে। হ্যাঁ করি কি? এটা মিষ্টি মিষ্টি আছে। আরে এখানে তো রেখেছি, এখান থেকে নেই না। ওদের তো মিষ্টি উঠতে পারবে বলে তো ভাবছি। না না আমাকে দেন আমি করে ভেঙে দিই দিদাকে মিষ্টি বুঝতে দিই নষ্ট হবে না এখান থেকে শুনতে পেয়েছা? হাই আসি বলতেছিল আলু ভরে ভরে রাখতে হবে, দেখি যাবে। আলু ভরে রাখতে লেগে যাবে আলু ভরে ভরে ও খাইলো না ওকে বুঝবো কি আছে ও যা কিছু বলবে পরে কথা ওর খেতে কত ওর দিকে ধ্যান দিও না ওর খেতে কত সময় লাগে বলো তো? পেঁয়াজা রাতের কথা বলে দিলাম রে, হ্যাঁ কথা বলে দিলাম। আরো ঝালানি কাঁচা লঙ্কা ঝাল না ছাড়তে নিয়ে আসবো ঝাল আমাদের ঝাল লঙ্কা এই লঙ্কাগুলো ঝাল না গাছ থেকে নিয়ে আসবো পেঁয়াজা এই লঙ্কা ঝাল না আমরা ঝাল যে লঙ্কা ঝাল না হয়ে যাবে।
লঙ্কায় ঝাল কম লাগবে না, লঙ্কা লঙ্কা সেন্ট লাগবে না, ওই লঙ্কাটা ভালো তেল আমার যেটা ছাদে আছে ভালো চলে এসেছে লঙ্কাটা সুন্দর এইটা ওটা ঝাল কম হয়ে গেছিল, লঙ্কা কাটছি আর একটু মিলাবো। যে নাকি ঝাল খায় না। না আমি একমাত্র একটা জিনিসই ঝাল খাই, সেটা সবাই জানে। ফুচকাতে মাংসতে জাল খাস না। এই যে এটাতে না টেস্ট লাগে ঝাল খায়। মেয়েদের লাস্টটা খাবো না। আমার স্ম্যাশ করে দে হাত দিয়ে করবো। হাত দিয়ে করেছি, আমরা তো হাত দিয়েই করেছি। তো বন্ধুরা শানু এখন বানাচ্ছে হচ্ছে মিষ্টি ফুচকা, খুবই স্পেশাল করে। ওর ধারণা ও খুব স্পেশাল করে বানাতে পারে, তাই আমি বললাম ঠিক আছে চ তুই আমাকে বানিয়েই লাস্ট পর্যন্ত খাইয়েই দে। তো দিদা দাদু এখানে বসে বসে দেখছে ও কি করার চেষ্টায় আছে, আসলে দাদু ঠিক বুঝতে পারছে না কি এত জিনিস কিসে লাগবে। তো এই দেখো এখন সব চাটনি টাটনি দিয়ে স্পাইসি না এটা কেমন টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক মিষ্টি ঝাল ঝাল। তো এখন আমি মহারানীর জন্য বানাচ্ছি মিষ্টি ফুচকা। হ্যাঁ, যেটা দই ফুচকাও বলে অনেকে। এই চাটনিটা আমি নিজে বানিয়েছি, তেঁতুলের জল আর চিনিকে গরম করে জাল দিয়ে এর মধ্যে ভালো মতো তেঁতুলের জল, দই, তারপর পেঁয়াজ আর সাথে সেও না হলে একদম ভালো লাগবে না। তো মহারানীর জন্য স্পেশাল করে বানিয়ে দিচ্ছি। যদি একটু মহারানীর মুডটা ভালো করতে পারি, সারাদিন তো রাগ দেখি, যদি একটু সুন্দর একটা স্মাইল দেয় খাওয়ার পর, ফুচকা কে না ভালোবাসে। তো বন্ধুরা তোমাদের মধ্যে কার কার ফুচকা খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। আর এমন কেউ নেই আশা করি যে যার ফুচকা খেতে ভালো লাগে না। তা আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে মিষ্টি ফুচকা। উফ, মিষ্টি ফুচকা তো আমার সব থেকে ফেভারিট, মানে জল ফুচকার থেকেও। জল ফুচকা খাই না এমন না, জল ফুচকাও আমি খাই। আর শানুর প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন দইটা দিচ্ছে। আশা করি ভালোই হবে। আমার তো এখন থেকেই মানে কি বলবো, এখন থেকেই জিভে জল চলে আসছে কখন খাবো। কিন্তু তোমরা দেখতে থাকো কি করে। মানে এখন সেউটা দিচ্ছে, সেউটা তো ভালো করে দিতেও পারে না, মানে অর্ধেক নিচ্ছে অর্ধেক প্লেট থেকে ফেলছে। ওর নাকি এই প্লেটটা ছোটো পড়ে যাচ্ছে, মানে এমনভাবে নিচ্ছে যে প্লেটের বাইরে সব চলে যাচ্ছে। ফুচকায় কি যাবে। এই দেখো আমার জন্য বানাচ্ছে আর নিজে খেয়ে নিল। আরে না, আসলে নিজে খাইনি, ওটা আসলে টেস্ট করলাম ভালো না খারাপ। যদি খারাপ হয় তাহলে গালি খেতাম ওর জন্য। ঠিক আছে দেখ, আরেকটা আমি শিওর হয়ে নিচ্ছি যে কনফার্ম হয়ে নিচ্ছি যে টেস্ট সত্যিই ভালো হয়েছে। দেখ এবার আমি বলতে পারি এটা ভালো হয়েছে, এবার তুই খেয়ে দেখ, দারুণ। A few moments later. তো বন্ধুরা এখন কি করছি জানো, এখন হচ্ছে আমি পেঁয়াজ কাটছি, যার জন্য পেঁয়াজের প্রচণ্ড ঝাল, যার জন্য আমি চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর আবার আমি আলু সিদ্ধ বসালাম, মানে ফুচকা, শানু ফুচকা খেয়ে আজকে থাকবে, রাতে ভাত খাবে না। তাই আবার একটু ফুচকার যে ইয়েগুলো পাঁপড়গুলো পাওয়া যায় সেগুলো কিনে আনলাম। আর আলু আবার সেদ্ধ দিলাম, এখন আলু মাখবো, ওর জন্য পেঁয়াজটা কাটছি। আর ডোডোর ফুচকা পছন্দ হয়নি, ডোডো ফুচকা খাইনি, ও ফেলেই দিচ্ছে, মানে ও মুখে করে নিয়ে খাটে গিয়ে ওটাকে রেখে আবার চলে এসছে। তো আমি আলুটা মাখি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। আরে গোল গোল করছিস কেন? জানো না ঘুরতে দেখো ঘুরতে ঘুরতেছে না। অনেক ঘুরে ফেলেছে, আর ঘুরবে না। ভদ্র ছেলের মতো চেন পড়বে এখন। ওকে যতবারই বাথরুম নিয়েছে ওরকম গোল 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 করে ঘুরে আসে। ঘুরতেই থাকে এরকম গোল গোল টিভিতে। দুবার ঘুরবে তারপরে ঘুরে। এখন তো 4-5 বারের বেশি ঘুরে নিল। এখন তো আমি ঠকাচ্ছিলাম। তো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট বলতে মা বাবা ভাত খেলো, আমি আর শানু ভাত খাইনি, টোটো ভাত খেয়েছে সরি। আর আমরা ফুচকা খেয়েই রয়ে গেছি আজকে, ফুচকা খেয়ে একদম পেট ভরে গেছে। বিশ্বাস করো অনেক ফুচকা খেয়েছি, অনেক মানে অনেকই, মানে প্রায় 30টার মতো ফুচকা খেয়ে নিয়েছি বল। হ্যাঁ শানু আমার থেকে পেয়েছি, আমি একটু কম, কারণ ও সেকেন্ড রাউন্ডে খাচ্ছিল, আমি সেকেন্ড রাউন্ডে বেশি খাইনি। ও যখন ছাদে ছিল তখনই আমি বসে বসে 4-5টা খেয়ে নিয়েছি, তখনই খেয়ে আমার পেটটা অলরেডি ভরে গেছিলো।
তো ডোডো ঘুমিয়েও পড়েছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আমার একটা নতুন ব্লগ। আর কালকে সকাল সকাল উঠে অনেক কাজ করতে হবে, মানে এই দুদিন যে হোলি ছিল, হোলি কিচ্ছু কাছাকাছি হয়নি, সব রয়েছে, মানে পুরো ওয়াশিং মেশিন ভর্তি হয়ে গেছে। তো এখনের মতো গুড নাইট, আবার দেখা হবে কালকে। শুভরাত্রি, টাটা।